এখানে বেরোবার সময় এই গুহার পরেই দেখতে পাবেন এই সুন্দর ফাউন্টেন। এইখানগুলো দারুণ লাগছে। রুটিও আসছে, রুটি ভাত, গরম গরম ভোগ আসবার ব্যবস্থা। এই শ্রী রাধা ভবন, তার পেছনে যে বড় বিল্ডিংটা গোবিন্দা মন্দিরে ছবি তুলে নিলাম। আর অটো টোটো 10 টাকা থেকে 30 টাকার মধ্যে সব জায়গায়। এখানে এরকম মালা, পুজোর প্রসাদ 50 দেওয়া রয়েছে, গায়ের চাদরও এক্সট্রা করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে মেনু কার্ডটা, একবার এক ঝলকে দেখিয়ে দিই। এখানে সব রকম 20-30 টাকা থেকে শুরু করে অনেক গিফট আইটেম বা কালেক্টেবল আইটেম পাওয়া যায়। বেশ খ্যাত লাল প্যাঁড়া আমরা নিচ্ছি, দুরকম প্যাঁড়া পাওয়া যায়। এমনি ভারী সুন্দর লাগছে, খুব সুন্দর জিনিসটা, দারুণ লেগেছে আমার। আহ দুর্দান্ত, এত ভালো সানরাইজ। আমরা কোথায় এসেছি সেটা আগের ভিডিওতেই বুঝে গেছেন আপনারা। ভক্তির শহর, তীর্থের শহর বৃন্দাবন, যেখানে আনাচে কানাচে লেগে রয়েছে ইতিহাসের ছোঁয়া। আর সেখানেই সোয়াক্স ভেঞ্চার আমরা পৌঁছে গেছি, আমি মা আর বাবা মিলে। অসাধারণ একটা জায়গায়। আর আপনাদের আগের ব্লগেই বলেছিলাম যে কোথায় থাকছি সেটা দেখাবো। হ্যাঁ, এই পেছনের পিকচারেস্কিউ অসাধারণ সুন্দর এই জায়গাটায় থাকছি। এত ভালো মনোরম জায়গা যে একবার আসতেই হয়, কি তাই তো? একদম, মানে যেমন পরিবেশ, তেমন খাওয়া দাওয়া, তেমন থাকার ব্যবস্থা, তেমন ভিউ আর কি, মানে মন জুড়িয়ে যাবে, সত্যিই তাই। দিয়ে আমরা ঢুকে এলাম, এইখানটা এইভাবে বন্ধ করে ঢোকা বেরোনো করতে, এই যে কৃপয়া দরওয়াজা বন্ধ করে। আর এইটা হচ্ছে পুরো লনটা, এখানে সব টাইমিংগুলো দেওয়া রয়েছে, ডোনেশনের টাইমিংগুলো। এইখানে পরপর রুম রয়েছে, আমরা থাকছি ওপরে। আসুন আমাদের ওপরে নিয়ে যাই। এখানে মাত্র 3 তলা, পায়ে হেঁটে, মানে স্টেয়ার কেস রয়েছে, ছোটো ছোটো সিঁড়ি, কোনোই অসুবিধা হবে না কারণ। সামনে উঠতেই ঠাকুরমা স্বামীজির সুন্দর ছবি। এই আমরা চলে এসেছি 2 তলায়। এই বাইরেটা এই রাস্তা বসানোর কাজ চলছে, স্মুথ রাস্তায় যাবে একসময়। আর এই বিল্ডিংটাতেও মনে হয়, জানি না, গেস্ট হাউস বা হসপিটাল বিল্ডিং কিছু একটা হবে। দেখে মনে হচ্ছে এত এসি রয়েছে, হয়তো হসপিটালেরই কিছু হবে, কাজ চলছে। আর এইটা হচ্ছে আমাদের 2য় তলা লনটা। এখানে রয়েছে পরপর 1, 2, 3, 4, 5টা 6টা রুম। এখানে এপাশে দেখতে গেলেও P101 থেকে প্রেম আর কি রুমগুলোর নাম। 101 থেকে শুরু করে এইটা আমাদের লাস্ট রুম, 106 নম্বর রুম। আর এখানে যেমন দেখাচ্ছি পুরোটা তো জাল দেওয়া, বাইরে একটা করে ডাস্টবিন দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটা ডোরম্যাট। আর তারপরেই হচ্ছে আমাদের এই রুম P106। আর রুমের বাইরে এই নিয়মকানুন এগুলো রেখা রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এসে এখানে লাগেজটা রেখেছি। আর এই দিকে তাকালেই দেখতে পাবেন এইখানে একটা টেবিল, চেয়ার রয়েছে, আমরা সব কিছু রেখেছি। আর এখানে রয়েছে ঠাকুর মা স্বামীজির একটা ছবি। এটা হচ্ছে খাবার ঘর, অন্নপূর্ণা ধাম, কি বিশাল দেখুন। আমরা চলে এসেছি প্রসাদ গ্রহণে। চেয়ার টেবিলে বসে প্রসাদের ব্যবস্থা, প্রচুর জনের ব্যবস্থা। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের। মা আসছে হাতে, আমি আর বাবা এখানে বসে রয়েছে। এক্ষুনি প্রসাদ বিতরণ। এখানে চেয়ার টেবিলে প্রচুর জনে বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা, কারোর কোনো মাটিতে বসবার ব্যবস্থা নেই, সবার এখানে চেয়ার টেবিলে বসে। দেখুন পাতা আর জলের গ্লাস এরকম দেওয়া রয়েছে। একদম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত দিয়ে শুরু হলো প্রসাদ বিতরণ। এত সুন্দর ব্যবস্থাপনা যে মনটাই অন্যরকম হয়ে যায়। ভাত, ডাল, চচ্চড়ি, দ্বিতীয় সবজিতে এলো আলু ফুলকপির তরকারি। এখানে লাঞ্চেও ভাত ও রুটির ব্যবস্থা রয়েছে এবং প্রতিটা পদই বারবার রিপিট হচ্ছে। আর শেষ পাতে চলে এলো কাজু কিশমিশ দেওয়া পায়েস এবং বোঁদের রায়তা, এই দুটো এখানকার স্পেশালিটি। এবার রেস্ট নিই, তারপর আবার কথা হচ্ছে বিকালবেলা। দেখি এখানে কোথাও একটু ঘুরতে বেরোবো হয়তো। আমরা এই বিকালবেলায় ঘুরতে বেরিয়ে পড়েছি। আপনাদের তো বললামই, প্রথম গন্তব্য হচ্ছে এখানকার লোটাস টেম্পল। এই যে পেছনে দেখতে পাচ্ছেন
এটাই হচ্ছে লোটাস টেম্পল। বেশ অনেকটা পথ এলাম আমরা টোটোয় করে, তারপরেই পড়লো। আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিই ঝট করে আপনাদের জন্য। এইখানটা আমাদের টোটো ছাড়লো আর কি। রাধে রাধে, এই হচ্ছে মন্দির। এখানকার সব টাইম লেখা রয়েছে দর্শনের সময়, শীতকালের আর গ্রীষ্মকালের, এখানে টাইমগুলো সব লেখা রয়েছে। আর এই হচ্ছে বাকি মন্দিরটা। এটা হচ্ছে সমগ্র মানে মূল মন্দিরটা এসে এই হচ্ছে লোটাসের মতো অবয়বে এই মন্দির। এটা গুহার মধ্যে ঢুকে এসছি আমরা, ব্রিজ গুফা। সমস্ত জীবন কাহিনী এইভাবে গুহায় খোদাই করে বা বিভিন্ন কারুকার্য করে তুলে ধরা হয়েছে। পুরোটা ঘুরে এই আমরা বেরোচ্ছি এই গুফাটা আর কি। গুহাটা বাহ, ভালোই লাগলো বেশ। যে কোনো সময় আসা যাবে। ভেতরে আবার এসিও রয়েছে দেখলাম। কেমন লাগলো? খুব ভালো, খুব সুন্দর। পুরো কাহিনীটা রয়েছে আর পুরোটা গুহা, আর ভেতরটা একদম পরিষ্কার, হাঁটা টাটা কোনো অসুবিধা নেই, কোনো উঁচু নিচে সবকিছু নেই, কোনো ভয়ও নেই, আলো টালো রয়েছে। না না, খুব ভালো লাগবে। আর চলুন এবার আমরা বেরিয়ে যাই। বাবাকে দান করিয়ে রেখে এসেছি, যেহেতু জুতো আর জমা টমা দিইনি। বাবা একবার ঘুরবে, তারপর আমরা এর পরের গন্তব্যে এগিয়ে যাবো। এই যে চা নিয়ে নিলাম এখানে, আদা দিয়ে চা, ছোট ছোট কাপ। হ্যাঁ বেটে বেটে। বাহ, ভালো করেছে। আদা দিয়েছে, হ্যাঁ আদরক চাই 10 টাকা করে। ঠিক আছে, ভালো, গরম গরম দুধ। একটু আদা মানে চা খেয়ে এরপর পরবর্তী গন্তব্যে। এখানে সব জায়গাগুলোই খুব একটা বেশি দূরত্বে নয়, তাই গাড়ি না নিয়ে আমরা টোটো নিয়েই বেরিয়েছি। আমরা এলাম এই যে 4 ধাম। এই টোটো নামিয়ে দিল, এখান দিয়ে হেঁটে যাচ্ছি। কত যে এখানে ফুচকার দোকান, বাপরে। মনে হচ্ছে যেন বাঙালিদের থেকে এখানেই ফুচকার বেশি চল। কি বলে কে জানে, গোলগাপ্পা, পানিপুরি। এটা দ্বিতীয় জায়গায় এলাম আমরা। ও এখানে মনে হয় জুতো ফুতো রাখতে হবে। আর ওই পেছনে হচ্ছে মাতা বৈষ্ণোদেবীর মূর্তি রয়েছে। লাইনে দাঁড়িয়ে রয়েছি আমরা এখানে। এই অটোটা যাবো সামনে। এই সুন্দর একটা ফাউন্টেন চলছে এখানে, গুফা এন্ট্রি সব কিছু লেখা রয়েছে। তো ওইখানেই যাব। ছেলেদের দিকটা ফাঁকা, বাবা ওইখান থেকে আসবে, তবে এখান দিয়ে চেকিং হবে। ওয়ে টু মন্দির। এইখানে এই সিঁড়িগুলো আর্টিফিশিয়াল মনে হচ্ছে, এই পাথর মানে পাহাড় কেটে বানানো। এখানটা আমরা যাব। দারুণ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, পেছনে বৈষ্ণোদেবী মাতা। আর এই যে মা বাবা ছবি তুলতে ব্যস্ত। চলুন এবার বাকি জায়গাটা ঘুরি। আর এই ফাউন্টেনটা দেখবো, দেখি আলো ফালো দেয় কিনা। যমুনা, মা যমুনা, তার সামনেই অধিষ্ঠান করছে বৈষ্ণব দেবী। এখানে বেরোবার সময় এই গুহার পরেই দেখতে পাবেন এই সুন্দর ফাউন্টেনটা। এটা মিউজিক্যাল ফাউন্টেন, যদি এখন শুধুই ফোয়ারা উঠছে আর কি। আর এখান দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, এবার এখান দিয়ে মনে হয় বেরোবার জায়গা আছে। আর এটা ছিল গুহা এন্ট্রি। এখানে ভালো ভালো ফটো উঠছে, তো সবাই এখানে ফটো জোন হিসাবে মানে ফটো তুলতে ব্যস্ত রয়েছে। আপনারা যদি আসেন এই বিকালের দিকে আসবেন, বেশ ভালো লাগছে, কিন্তু একটা মৃদু আলোয় চারিদিকটা দুর্দান্ত লাগছে। এরপর যেহেতু আমরা যাবো আরেকটা জায়গায় যেখানকার আলোর খেলাটাই আসল, তো তাই জন্য এখানে থাকতে পারলাম না। কিন্তু আপনাদের এত সময় থাকলে একদিন এই মিউজিক্যাল ফাউন্টেনটার আলোর খেলাটাও কিন্তু দেখে যাবেন, এটাও দারুণ লাগবে। এখানে এতগুলো জায়গা রয়েছে, তো তাই তাড়াতাড়ি করতে হচ্ছে। আমাদের 2-3টে জায়গা অ্যাকচুয়ালি হয়ে গেল, এবার 4th জায়গার উদ্দেশ্যে যাচ্ছি। শুধু অটো টোটো না, ইভেন পাবলিক বাসেও দেখুন, এই যে বাস, একটা 7 নম্বর বাস ঘুরছিল। ওই রুটটা একটু জেনে নেবেন, নিয়ে ঘুরতে পারেন কিন্তু। আর অটো টোটো 10 টাকা থেকে 30 টাকার মধ্যে সব জায়গায়
শেয়ারিং বেসিসে দাম পড়বে। এই 4 ধাম বলুন, লোটাস টেম্পল বলুন, যেখানেই যান না কেন 10 থেকে 30 এইটা রেঞ্জ ভ্যারি করছে। আর এসি বাস তো রয়েছেই দেখালাম। আর টেম্পলের টাইমিংটা একটু আপনাদের দেখিয়ে দিই। সকাল 7টা থেকে রাত 8টা অবধি সবসময় খোলা থাকে। মথুরা এবং বেনারসে লোকাল সাইট সিইংটা 2 পার্টে হয় মূলত, একটা সকালের আর একটা বিকালের। আমরা এলাম মানে এটা 4র্থ নম্বর বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। এই যে পেছনে বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির এখনো তৈরি হচ্ছে, কাজ চলছে আর কি। তো দেখতে বেশ ভালো, পেছনে আবার আলোর কাজ চলছে। হ্যাঁ, ইয়েলো, এই যে পেছনে আলোটা দেখা যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি একবার ব্যাক ক্যামেরায়। এখানটা আসতে পারেন, কিন্তু বেশ ভালোই লাগবে। এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। এখনো কাজ চলছে, দেখলেই বুঝতে পারছেন। এই যে ক্রেন টেন রয়েছে, আর এরকম হলুদ, গোলাপি, পার্পেল কালার চেঞ্জ হচ্ছে এই আলোয়। এই যে কালারটা চেঞ্জ হয়ে ব্লু হয়ে গেল। সুন্দর করে সাজানো রয়েছে, সামনে ফোয়ারা রয়েছে, একদিক দিয়ে এন্ট্রি, একদিক দিয়ে এক্সিটের ব্যবস্থা। এখন আমরা যাচ্ছি আমাদের আজকের ট্যুরের শেষ গন্তব্য এবং বৃন্দাবনের মূল আকর্ষণের দিকে। তবে তার আগে একটু চা স্ন্যাক্স করতে হবে। আমরা একটু ইভিনিং স্ন্যাক্স করতে এলাম। এখানে একটা পাঞ্জাবি ধাবা পেয়েছি। পাঞ্জাবি ধাবা কিন্তু মানে পিওর ভেজ তো এখানকার সবই। এবং খাবার তৈরি হচ্ছে, আমাদের আলু পরোটা বলেছি, দেখি কীরকম হয়। এদিকে জল ঢালতে ব্যস্ত। এই যে আর আমাদের খাবার চলে এসছে, আলু পরোটা, পিকেল দেয় এখানে, বানিয়ে দেয় সামনে। হ্যাঁ, এই যে এখনো সব প্রিপেয়ার হচ্ছে এখানটায়। আর ওইখানে আমাদের চাও তৈরি হচ্ছে। এই হচ্ছে মেনু কার্ডটা, একবার এক ঝলকে দেখিয়ে দিই। এখানে সব রকম কিছু পাওয়া যায়। প্রেম মন্দির যেটা রয়েছে তার একদম সামনেই। তো সকাল দিকে আসলে ব্রেকফাস্ট বা এমনি সময় আসলে পকোড়া টকোড়া এইসব অনেক কিছু এখানে পেয়ে যাবেন। ইভেন থালিও পাওয়া যায়, দেখুন এখানে। আর এই যে আমাদের দিয়ে গেল মটর পনির। বাহ, একদম ধোঁয়া উঠছে, ফ্রেশ প্রিপেয়ার করে দিচ্ছে, তো বেশ ভালোই। আর সিটিং পজিশনও দেখুন, অনেক অনেক বিশাল বড় জায়গা এখানে। খেয়ে দেখি, তবে খুব নরম কেটেছি, একদম গরম আর নরম। এটা চাও বলেছিলাম, সবই তৈরি হচ্ছে, তো একসাথেই প্রায় চলে এলো। আগে চাটা খেয়ে নিই। এটা ভাঁড়েতে দেওয়া, ভালো চা করেছে, দুধ চা 20 টাকা করে, ভালো খেতে বেশ ভালোই রয়েছে। 50 টাকা মাত্র, প্রাইস ওয়াইজ খাওয়া যেতে পারে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম বৃন্দাবনের মূল আকর্ষণ প্রেম মন্দিরে। আর কতটা ভিড় হয়েছে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে সন্ধেবেলাতেই ভিড়টা বেশি হয়, বিকাল থেকে সন্ধেবেলা। সকালে এলে অন্যরকম, আর সন্ধ্যের দিকে এলে এই আলোর খেলা, মিউজিক্যাল ফাউন্টেন সব কিছু দেখতে পাওয়া যায়। তাই ভিড় হয়েছে খুব, ভয়ও লাগছে। বেশি ফটোগ্রাফি বা ভিডিও কিছুই করতে পারলাম না। এক ঝলকে আপনাদেরকে এইখানকার পরিবেশটা তুলে ধরার চেষ্টা করছি। দারুণ জায়গা, দারুণ পরিবেশ, দেখে মন এবং চোখ যেন মুগ্ধ হয়ে গেল। কিন্তু আর সময় নেই, এবার ফেরার পালা। এখন ঘড়িতে বাজছে 7:30। আমরা এই ফিরে গেলাম 4:30 বেরিয়ে 3 ঘন্টায় বেশ অনেকগুলো জায়গায় কভার করলাম। সুন্দর করে সাজানো চারিদিকটা। ওইটা হচ্ছে মূল গেট, ওইখানে স্বামীজির যে মূর্তি ওইটা দেখা যাচ্ছে। আর এইখানে ফোয়ারাটা চলছে, আমি একদম সামনে থেকে আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বুক স্টল। ওই বেদান্ত সাহিত্য যেরকম হয়, অনেক কিছু পাওয়া যায় এখানে। এই সামনে গাড়ি টাড়ি রাখার ব্যবস্থা। আর এই পাশে যেই দেখে যে মা বাবা এগিয়ে যাচ্ছে, এটা মেন গেট। এইখানগুলো দারুণ লাগছে চারিধারটা। এটা মেন বিল্ডিং সামনে দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে বিবেকানন্দ মণ্ডপম। ভারী সুন্দর, বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের এই প্রতিকৃতি এবং চারিধারটা আলোয় সাজানো। আর পেছনে চলছে এই ফাউন্টেনটা, কালার চেঞ্জিং ফাউন্টেন, ভারী সুন্দর লাগছে। আমরা এই প্রসাদ গ্রহণে চলে এলাম। এখন ঘড়িতে বাজছে একদম 8:30। আস্তে আস্তেই শুনতে পেলাম এই বাজছে আর কি, মানে বেলটা বাজছে। এই চলে এলাম আমরা প্রসাদ গ্রহণে, অন্নপূর্ণা ধাম। আর এবার যাই আমরা প্রসাদ গ্রহণ করে দেখি কীরকম কী রয়েছে। ভাত রুটি তো বতি পাওয়া যায়, আপনাদের সাথেও শেয়ার করবো সেই অনুযায়ী। মা বাবা দাঁড়িয়ে রয়েছে এখানে, এখান দিয়ে কর্মী, ছাত্ররা, এরা সবাই আসছে। এই হচ্ছে অন্নপূর্ণা ধাম। এখানে জুতো রাখার ব্যবস্থা সকালেই যেমন দেখেছিলাম। মহারাজদের হল, মানে পরপর 4টে ডাইনিং হল এর ভেতরেই। রাত্রিরের প্রসাদ গ্রহণে চলে এসেছি আমরা এখানে।
ডাল আসছে, রুটিও আসছে, রুটি ভাত, গরম গরম ভোগ প্রসাদ। আর আজকে রয়েছে সোয়াবিন আলুর তরকারি, আর সবই গরম গরম পরিবেশন করা হয়। আমরা এই প্রসাদ গ্রহণ করে বেরিয়ে এলাম। আপনাদের তো দেখালামই, লাস্টে ক্ষীর ছিল, ওটা দেখানো হয়নি আর। মানে হাত পুরো এ ছিল। কেমন লাগলো? গরম গরম তো? হ্যাঁ, একদম গরম গরম, পুরো ধোঁয়া ওটা। সে রুটি, ভাত, তরকারি, ডাল, প্রত্যেকটা জিনিস একদম গরম আর পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্দান্ত স্বাদ। হ্যাঁ সত্যি স্বাদটা ভালো, বেশ ভালো লাগলো। আর কি ডিনার হয়ে গেল। আমাদের ঘরে আমরা এতটা গরম গরম করলেও পরিবেশন হয় বেড়ে না। টেড়ে খেতে বসতে গেলে অনেকটা ঠিকই তাই। ঠান্ডা হয়ে যায়। তেমনি টেস্ট, মানে না তেল ঝাল কম না তেল ঝাল বেশি, খুব সুন্দর। হয়ে গেল আর কি। আজকের এখানেই গুড নাইট বলে দিই। এবার আমরা জাস্ট রুমে ব্যাক করে যাব। গুড নাইট। হ্যাঁ, আর বাকি দেখা হচ্ছে কাল সকালে। এখানে ব্রেকফাস্ট করে আমরা আবার ঘুরতে বেরোবো, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো। একদম। গুড নাইট, টাটা। টাটা। গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। এখন ঘড়িতে 7টা বাজে, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। একটু পরেই হয়তো রোদ্দুর উঠবে। সবাই চলে গেছে, এখানে আমরা যাচ্ছি। কি দারুণ সানরাইজ হচ্ছে দেখুন। দুর্দান্ত, এত ভালো সানরাইজ পাহাড়ে বা সমুদ্রে পাওয়া যায়, এরকম বৃন্দাবনে এসেও যে পাবো ভাবতেই পারিনি। দারুণ দারুণ। ইডলি ব্রেকফাস্ট, একদম গরম গরম, ধোঁয়া ওঠা। গোপালও এসছে আমাদের সাথে। আমরাই এখন বেরোচ্ছি। এখানে পরপর গাড়ি পার্কিং করা আছে সামনের রাস্তাটা দিয়ে, আর ওইখানেই ওই ফোয়ারাটা। রোদ উঠেছে আবার হাওয়া চলছে। এমনি গুগল দেখাচ্ছিল বা যা আন্দাজ করেছিলাম তাতে আমাদের ওখানে থেকে হয়তো একটু কম হবে এরকম। আমরা এই প্রথম স্পটে এলাম। এখানে ফোন ওঠাতেই ভয় লাগছে, চশমা খুলে হাঁটাহাঁটি করছি আমরা। কেন এখানে বড্ড বাঁদরের উপদ্রব। মানে ফোন চশমা এসব দেখলে ছিনিয়ে নিচ্ছে, কখন এসে কি করবে। আমরা এই এখন যাচ্ছি 7 নম্বর গলি গৌতম পাড়া, ওই জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি এর দিকে আর কি, বাঁকে বিহারির দিকে। এইখানে পুজো দেওয়ার ব্যবস্থা অনেক কিছু রয়েছে। এই গলিটা দিয়ে একটু হাঁটলেই সামনে। এখানে এরকম মালা, পুজোর প্রসাদ, 50 করে পুজো দেওয়ার ব্যবস্থা সব কিছু রয়েছে। এই গলিটা বরাবর যত যাচ্ছে এরকম ফুল, পুজো দেওয়ার ব্যবস্থা সবকিছু হচ্ছে। এই গলিটা দিয়ে এগোবো এবার আমরা। 1864 সালে প্রতিষ্ঠিত সুপ্রাচীন এই ঐতিহাসিক মন্দির ভগবান শ্রীকৃষ্ণের নামাঙ্কিত বাঁকে বিহারী মন্দির। তো লাল পেঁড়া আমরা নিচ্ছি। 2 রকম পেঁড়া পাওয়া যায়, এমনি কম মিষ্টি আর চিনি। এই এনার কাছ থেকে নিলাম, প্যাক করিয়ে দিলেন। মা বাবা দাঁড়িয়ে রয়েছে এখানে। এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের চার মাথার মোড়ের এই জায়গাটায় কি সুন্দর কাজ করা, দেখুন, ভারী সুন্দর লাগলো এটা। এই করো না করো না। এখানে বাঁদরদের এত উৎপাত না, কিছু ছবি ভিডিও কিছু তুলতেও পারছি না, কিছু দেখতেও পাচ্ছি না। এই দেখো না, চলে এসছে পেছনে, দেখুন কি অবস্থা। এখানে জুতো রেখে নিধিবনে প্রবেশ করতে হবে, ওইখান দিয়ে প্রবেশদ্বার। সবসময় এখানে বাঁদর ঘুরছে, কিছু তুলতেও পাচ্ছি না। এইটা মোটামুটি একবার আপনাদের দেখিয়ে দিলাম। এর ভেতরটায় আপনাদেরকে হেঁটে যেতে হবে। এখানে বাঁদরদের খাবারেরও ব্যবস্থা রয়েছে, উপর দিয়ে বাঁদর ঘুরছে। এই হচ্ছে নিধিবনের ভেতরটা, কিন্তু মোবাইল দেখাতে পারবো না আপনাদেরকে। বাবা মা দুজনেই। হ্যাঁ, সত্যি তাই। আর এই যে সবাই আমরা এখানকার নিশানি এইসব পড়ে ফেলেছি, তিলক। আমারও অবস্থা দেখো, এই মোটামুটি এই একবার দেখাতে পারলাম, ক্যামেরাটা তুলে ভয় লাগছে, ঢুকিয়ে ফেলতে হচ্ছে। ঢুকিয়ে ফেলছি। বাকি নিধিবন 1 কিলোমিটার, গাইড নিয়েও ঘুরতে পারেন আপনারা। এখানে একটু মানে টিফিন করতে ঢুকলাম, ঢোকলা আর একটা কচুরি তরকারি দিয়ে। কত বেশ বললে, 30 টাকা 40 টাকা প্লেট। ধোকলাটা 40 মানে, আর ওটা 30।
এই দিয়ে একটুখানি আমরা খেয়ে নেবো। বাবা দাঁড়িয়ে আছে, কোনো বসার জায়গা পাইনি। এখানে সব গিফট আইটেম পাওয়া যায়। সব একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম এরকম, মেরো মথুরা এটা লেখা রয়েছে, আরো অনেক রকমের কিছু রয়েছে এখানে। রাধা কৃষ্ণ মোটামুটি অনেক প্রাইস রেঞ্জটা বলে এটার দাম 30 টাকা বললাম। এখানে 20-30 টাকা থেকে শুরু করে অনেক গিফট আইটেম বা কালেক্টেবল আইটেম পাওয়া যায়। বেশ ভালো এই দোকানগুলো, আপনারা দেখতে পারেন। নিধিবন যাওয়ার পথে এই দোকানটা থেকে আমরা কিন্তু ক্যামেরাটা কিন্তু আমাদের মানে লুকিয়ে করতে হচ্ছে। একটা জায়গায় লুকিয়ে সেখান থেকে এই ভীষণ উপদ্রব, আমাদের সামনে লোকের মোবাইল নিয়ে নিচ্ছে। তাই যা হোক করে একটুখানি আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা করে নিলাম। আপনারা এখানে সুন্দর সুন্দর রাধা কৃষ্ণ যা সুন্দর আছে না, এই সমস্ত মানে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। দেখুন আমি দেখাচ্ছি কত রকম, আর কার কি পছন্দ, যার যেটা পছন্দ রয়েছে সুন্দর সুন্দর। হ্যাঁ, মানে দোলনা না, বসবার, ঠাকুর বসা। এরম দোকান কিন্তু রাস্তার দুধারে আছে, কিন্তু আমি ক্যামেরা বার করতে পারছি না, আমরা কেউই বার করতে পারছি না, যাচ্ছে না। হ্যাঁ। অক্টোবর থেকে মার্চ এখানে আসার বেস্ট টাইম, আর আমরাও তাই ভিড় পেয়েছি ভালোই। এলাম আমরা গোবিন্দজি টেম্পলে। এই যে সামনে, দূর থেকেই দেখায় কেন সামনে প্রচুর বাঁদর রয়েছে। এই হচ্ছে গোবিন্দজি টেম্পল। দেখি ভেতরে ঢুকে যদি ফটোগ্রাফি করতে দেয় তাহলে দেখাবো আপনাদের। আর এইখানে প্রচুর দোকান রয়েছে। মা এই গোপাল ঠাকুরের মশারি দেখছে। বিছানা সমেত মশারি, এই যে কোথাও নিয়ে যাই। ও কালার গুলোও দেখাচ্ছেন উনি। হলুদ, নীল আর লাল, ও মানে এইরকমই দেখতে। চেনটা খুলে ওকে শুইয়ে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা। আচ্ছা, ভারী সুন্দর দেখতে এটা। আমি চাইলে ফট করে এরকম করে নিয়ে আসি। হ্যাঁ, এই যে আমরা এখানে গোবিন্দা মন্দিরে ছবি তুলে নিলাম। এখানে তো দেখাতে পাচ্ছি না, এই যে সাইড থেকে দেখাচ্ছে। এখানে ছবিটা প্রিন্ট আউট হচ্ছে আমাদের আরেকটা। আর এই হচ্ছে, দেখা একটু কাছ থেকে, এই হচ্ছে আমার একটা একার ছবি, তিনজনে একটা গ্রুপ ফটো আছে। আর এই হচ্ছে মন্দির। কিছু আমরা এখন এসে দাঁড়িয়েছি শক্তিপীঠ, কাত্যায়নী শক্তিপীঠে। এই পেছনে মা এখানে বসে রয়েছে, এই পেছনে আমরা ঢুকবো এখন। আর এখানে পুজো দেওয়ার জন্য এরকম ওড়না, চুড়ি এগুলো সব পাওয়া যায়। এইগুলো নিয়ে পুজো দেওয়ার আর কি ব্যবস্থা। এই ভেতরটায় যেতে হবে, বাবা গেছে এখন। আর এখানে মানে টোটো ফোটো রেখে আমরা ঢুকতে পারছি। এগুলো পুরোটাই টোটোয় হয়। শেয়ার করলে 100 থেকে 120-150-র মধ্যে হয়ে যাবে। আর যদি বুক করে আসেন তো সেই অনুযায়ী 1000-1200 টাকার মধ্যে আরামসে আপনারা কিন্তু ঘুরে নিতে পারবেন। এই দুটো ট্যুর, কালকে বিকালের ইভিনিং ট্যুরটা, আজকে মর্নিং ট্যুরটা, এটা মিলিয়ে। এটা দিয়ে প্রবেশ করে এইবার হচ্ছে, এই যে মা উঠে গেছে যেখানটা, এটা হচ্ছে মূল শক্তিপীঠ। হ্যাঁ দাঁড়াও, এখানকার সব সময় টময় সব এখানে লেখা রয়েছে। বেশ ভালো মতোই, মানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এইবার আমাদের ট্যুর প্রায় শেষের পথে, এই বৃন্দাবন ট্যুরটা। এখানে আমরা এখন এসেছি সোনার তালগাছ আছে সেই জায়গাটায়। এখানে অনেকগুলো মন্দির আছে আর কি। এই যে পেছনেটা ওই সাউথের মতো মন্দির দেখতে পাচ্ছি। তো দেখি কী কী রয়েছে। মা তো এখানে ক্লান্ত হয়ে বসেই পড়েছে, আর বাবা যদিও এখনো এনার্জি রয়েছে। হ্যাঁ বলছে আরও যাবো। তো চলুন আর একটু যাওয়াই যাক। সোনার তাল গাছ দেখা যাচ্ছে, এখন দর্শন বন্ধ হয়ে গেছে তাই দেখাতে পাচ্ছি না। ওই যে থাম্বাটা দেখতে পাচ্ছি, ওই সামনেই দেখতে পাচ্ছি সোনার তাল গাছ, মানে তাল গাছের যে ডালটা পুরোটাই সোনা দিয়ে বাঁধানো। এখানে লেখা দর্শন বন্ধ। হইতে পারছে 11:42, মানে 11:30 মনে হয় বন্ধ হয়ে গেছে। ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে তাল গাছ, ওই যে গোল্ডেন কালারের, ওটাই তাল গাছের যে খাম্বাটা সোনায় বাঁধানো। রুমে এলাম, আপনাদেরকে দেখাই, তখন দেখানো হয়নি। বাঁকে বিহারী মন্দিরের যে প্রসাদী প্যাঁড়া, এখানকার বিখ্যাত লাল প্যাঁড়া, গোল গোল প্যারা। হ্যাঁ। আর এগুলো হচ্ছে ক্ষীর আর চিনির, 2-3 রকমের আছে। আমরা এটা ভালোটা নিয়েছি।
এটা 400 টাকা কেজি। প্রাণের শহর ভক্তির শহর বৃন্দাবনে আমাদের দ্বিতীয় দিন এখানেই কমপ্লিট হলো। তৃতীয় দিন সকালে আমরা এখান থেকেই ঘুরতে যাব। তবে তার আগে আগামী পর্বে আমরা ফিরে আসছি এই বৃন্দাবনে আমরা যেখানে ছিলাম সেখানকার ডিটেলস ভিডিও নিয়ে। মানে এতক্ষণ তো দেখালাম বৃন্দাবনে ঘোরার জায়গা, সাথে যেখানে রয়েছি সেখান থেকে কিভাবে যেতে পারবেন। এবার যেখানে রয়েছি সেখানকার সম্পূর্ণ তথ্য, কিভাবে বুক করবেন, কতদিন আগে বুক করতে হয়, খরচা খরচ কী রয়েছে এবং পরিষেবা কী কী পাওয়া যায় সেটা তো দেখালামই, তার সাথে আর কি কি ফেসিলিটিস রয়েছে, সুবিধা এবং অসুবিধা, এই সব কিছু জানাবো আপনাদেরকে। আমাদের বৃন্দাবন সিরিজের তৃতীয় পর্ব ছিল এটা। ফিরে আসছি খুব শীঘ্রই চতুর্থ পর্ব নিয়ে। আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন পর্বে।